একজন তরুণ ভোটার হিসেবে এবং বাংলাদেশের নির্বাচনকে উদ্দেশ্য করে বাংলাদেশের নাগরিক হিসেবে কয়েকটি কথা বলবো। আমি যদি নির্দিষ্ট কোনো দলের সাপোর্টার না, সেহেতু আমি নির্দিষ্ট কোনো দলের পক্ষে কথা বলবো না যে তাকে ভোট দেওয়া উচিত বা একে ভোট দেওয়া উচিত না। তো আমি কথা বলবো একটা দেশের রাষ্ট্রনায়ক কীরকম হওয়া উচিত এবং বর্তমান পরিস্থিতিটা কীরকম হওয়া উচিত। আমরা জানি যে বাংলাদেশের মোটামুটি ২ টি রাজনৈতিক দল অত্যন্ত সক্রিয় এবং জনপ্রিয়তা আছে। সে ২ টি হচ্ছে জামায়াতে ইসলামী এবং বিএনপি। এই ২ টি দলের মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে। পাশাপাশি এনসিপিরও অনেক যোগ্য মানুষ আছেন। আশা করি তাদেরও অনেক মোটামুটি এগিয়ে থাকবে। তো সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দেখা যায় যে আ যদি একটা দলের প্রচারণা হয়, তাহলে এটা নিয়ে ফেসবুকে অনেকে ট্রল করে। আবার যদি অন্য দলের প্রচারণা হয়, তাহলে অপর পক্ষের লোক ট্রল করে। তো এই ধরনের আমার মনে হয় যে ২ টি দলের মধ্যে এরকম প্রতিহিংসাপরায়ণ রাজনীতি হওয়া উচিত না। মোটামুটি সহিংসতাপূর্ণ রাজনীতি যদি হয়, আমি কিছুদিন আগে একটা নিউজ দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ উনার অপোনেন্ট যে বিএনপির প্রার্থী আছে, উনার সাথে কি সুন্দর ব্যবহার করেছেন। মানে উনি বলছেন নির্বাচন পরের কথা। আগে তো আমরা একসাথে কিছু কথা বলি, চা খাই, তারপর আর নির্বাচন। নির্বাচন তো অবশ্যই হবে। এবং এটাই বলছেন যে আমি যদি কোনো ভুল করে থাকি, আপনারা আমার বড়, আপনার ভুলটা ধরিয়ে দেবেন। তো এরকম কথার উপরে আপনার অপোনেন্ট প্রার্থী আপনার নিজের অপোনেন্ট প্রার্থীও আপনার উপর খুশি হবে। জনগণ তো মানে আপনার উপর খুশি থাকবে, অপোনেন্ট প্রার্থীটাও আপনার উপর খুশি থাকবে। অর্থাৎ আপনার এরকম নির্বাচনী মানে সৌহার্দ্য বজায় রাখা উচিত। কিন্তু আমি দেখেছি যে ফেসবুকে যে ট্রল সিস্টেমটা আছে, মানে এখানে কিছু একটা নির্দিষ্ট দলের মিটিংয়ে অনেক মানুষ হলো, অপর পক্ষ ট্রল করতেছে যে টাকা দিয়ে আনা হয়েছে, তারপর আ সিঙ্গারা বিনিময়ে আনা হয়েছে। তো এই ধরনের ট্রল আসলে লেম দেখায়, যেটা মানে আপনি যে অন্য পক্ষকে ট্রল করছেন, এটা তো আপনার দলেরও ভারসাম্য নষ্ট হচ্ছে। কারণ মানুষজন ভাববে তুমি এই দলের সাপোর্ট করো, অথচ এই দল এই দলের সাপোর্টার হয়ে এই ধরনের কথাবার্তা বলছো, তাহলে তুমি নিজে কতটুকু ভালো? তাহলে তো তুমি ওই দলের মানুষটা হয়ে তোমার ভালো আচরণ করছো না। তাহলে তোমার কাছ থেকে মানুষটা কি পেলো? এটা আপনার নিজের দল সম্পর্কে নেগেটিভ ইমপ্রেশন ফেলছে। যেটা আমি মনে করছি। যে আমি তো আমার কোনো নির্দিষ্ট দলকে সাপোর্ট করি না। কিন্তু এই দলের মানুষজন অপর দলকে নিয়ে ট্রল করছে। এটা তো আপনার নিজের দলের হয়ে আপনি প্রতিনিধিত্ব করছেন। আমরা যারা নিরপেক্ষ আছি, আমি দেখছি যে আপনার দলটা নিয়ে একটা খারাপ একটা মনোভাব প্রকাশন হচ্ছে আমার ভেতরে। সো আবার আ তো নির্বাচনে কাকে ভোট দেওয়া উচিত? প্রতিটি দলের নেগেটিভ সাইড আছে অবশ্যই। কেউ দুয়াত তুলসী পাতা না। প্রতিটি দলের পজিটিভ সাইড আছে। তো আমার কাছে আমি চাই যে বাংলাদেশের যে রাষ্ট্রপ্রধান হোক, ওই রাষ্ট্রপ্রধানটার ক্ষেত্রে সে আ আমার মনে হয় সংসদটা সব দলীয় মানুষকে নিয়ে গঠন করা উচিত। আমার মনে হয় যে যে প্রধান হবে না কেন, বিরোধী দলেরও অসংখ্য আসন থাকবে সংসদে। অর্থাৎ ৩ টি দলেরই অনেক আসন থাকবে এবং যোগ্য প্রার্থীরাই ওখানে যাবে। যদি ৩ টি দলেরই অনেক আসন থাকে, তাহলে প্রত্যেকের ক্ষেত্রে দেখা যাবে যে যদি একটা জিনিস হয়, তাহলে তার মুখাপেক্ষী থাকা লাগবে, অর্থাৎ জবাবদিহিতাটা থাকবে। আর যদি একপাশে নির্বাচন হয়, তাহলে এটা হবে না। কারণ নির্দিষ্ট একটা দলেরই মানুষে যা বলবে তাই তার ভিত্তিতে পুরোটা দেশ চলবে। এবং আমরা যাতে অন্য কোনো স্বৈরাচার তৈরি না করি। এই বর্তমানে একটা জিনিস দেখা যাচ্ছে যে ইউনূস সরকারের ক্ষেত্রেও যদি ইউনূস সরকার একটা ভুল করেন, তার দলের লোকজন নিয়ে সমালোচনা করে। অর্থাৎ আপনার দল কখনো খারাপ করতে পারে না, এটা আপনি কখনো ভাববেন না। আপনার দল যে দলই হোক না কেন, বিএনপি, জামাত, যে হোক না, কোনো একটা খারাপ কাজ করছে, আপনি আগে নিজে চিন্তা করবেন। আপনি নিজের ব্রেন দিয়ে চিন্তা করবেন সে খারাপ কি করেছে, কি ভালো করেছে। যদি খারাপ করে, তাহলে অবশ্যই আপনি সমালোচনা করবেন। যদি এরকম সমালোচনা থাকে, এরকম জবাবদিহিতা থাকে, তাহলে কোনো সরকারই কখনো ডিক্টেটরে পরিণত হবে না। আপনার সরকার, আপনার দলের মানুষ যা করছে সবকিছুকে আপনি সমর্থন দিবেন, এরকম হলে আপনার দল থেকে একসময় ডিক্টেটর তৈরি হবে। তো এই বিষয়ে সচেতন থাকবেন। তো রাষ্ট্রনায়ক যেমনই হোক না কেন, দেশের মানুষের দেশের মানুষের কথা ভেবে কাজ করতে হবে। এবং আমার কাছে আমি এটার পক্ষে যে আ আ এক একজন রাষ্ট্রপ্রধান ১০ বছরের উপরে থাকতে পারবেন না। হাইয়েস্ট ১০ বছর থাকবে, তাহলে কখনো ডিক্টেটর তৈরি হবে না। অর্থাৎ আমি আসনে বসে যে আমাকে আসনে উঠতে হবে, মানুষের জবাবদিহিতা দিতে হবে। আজ হয়তো আমি আসনে আছি, কদিন পরে আসন থেকে উঠবো, তখন যাতে মানুষ আমাকে ভালো বলে, এই ধরনের মেন্টালিটি থাকতে হবে। আর অবশ্যই নির্বাচন পরবর্তীও যে কেউ পাশ করুক না কেন, আমাদের মেন্টালিটি থাকতে হবে যে আমরা তাকে মেনে নেব। আ সে আমার কাছে মনে হয় সুষ্ঠু নির্বাচন হবে। তো তাহলে যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে এটা মেনে নেওয়ার আপনার মেন্টালিটি থাকতে হবে যে আ আ ওই সরকার ওই সরকারের রাষ্ট্রপ্রধান দেশে কোনো ধরনের সহিংসতা করা উচিত হবে না বলে আমি মনে করি। সো এগুলোই ছিল আমার মতামত। সবচেয়ে বড় কথা হচ্ছে
অবশ্যই আপনার নির্দিষ্ট দলের আত্মসমালোচনা করা শিখুন। অপর দলকে ছোট না করে নিজ দলের যদি আত্মসমালোচনা করেন, তাহলে দেখবেন আপনার নিজের দলটাই ভালো হচ্ছে এবং এক্ষেত্রে কোনো ধরনের প্রতিহিংসতা হবে না, বরং নিজেদের দলের মধ্যে দলটা শুদ্ধ হবে। So it will better for our country and our country's people. Thank you everyone.